আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসায় ডিএসআর একটা অপরিহার্য অঙ্গ। ডিএসআরকে দিয়ে আমরা পণ্য ডেলিভারি করি এবং ডিএসআর অনেক সময় অনেক লেনদেন করে, যেরকম অগ্রিম নেয়, তাকে বেতন দিতে হয়। তার নামে সঠিকভাবে হিসাব রাখার জন্য প্রত্যেকটা ডিএসআরের জন্য আলাদা আলাদা লেজার খোলা দরকার হয়। তো আমরা এই লেজারটা কীভাবে খুলবো সেটা আজকে দেখব। প্রথমে আমি দেখি আমার লিস্টে কী কী ডিএসআর আছে এবং আমি নতুন একটা ডিএসআর খুলে দেখাবো। এখানে দেখেন, আমি সামারিতে গেলাম। সামারিতে গিয়ে এখানে দেখেন ডিএসআর ফিল্ডে শাহজালাল, সাব্বির, জুয়েল, এই তিনজন ডিএসআর আছে। তো আমি অন্য আরেকটা ডিএসআর, নতুন একজন ডিএসআরের নাম খুলতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ক্রিয়েটে যাইতে হবে। ক্রিয়েট থেকে ক্রিয়েট ডিএসআর। সাপোজ ধরেন আমার ডিএসআরের নাম রহিম। তো আমি এখানে ডিএসআরের নাম দিই এমডি রহিম। তার একটা মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা দিতে হবে, কারণ তাকে যাতে সঠিকভাবে চিহ্নিত করা যায়। একই নামে একাধিক ডিএসআর থাকতে পারে, যার কারণে তার মোবাইল নাম্বারটা দিয়ে রাখলে এখানে সঠিকভাবে তাকে বোঝা যাবে। আর যে কোনো প্রয়োজনে তার মোবাইল নাম্বার দরকার লাগলে এখান থেকে আমরা সেই মোবাইল নাম্বারও নিতে পারবো, আর তার ঠিকানাটা। তাহলে ডিএসআরের নাম দিলাম, ডিএসআরের মোবাইল নাম্বার, ডিএসআরের ঠিকানা, এই তিনটা দিয়ে ক্রিয়েট ডিএসআর দিলে দেখেন আমাকে দেখাচ্ছে এমডি রহিম ডিএসআর সাকসেসফুলি ক্রিয়েটেড। তার মানে রহিম নামে একটা ডিএসআর তৈরি হয়েছে। আপনারা এই মেসেজটা সবসময় খেয়াল করবেন যে এখানে এই মেসেজটাতে কী বলতেছে। তাহলে আমরা যাচাই করে দেখি যে এই ডিএসআরটা তৈরি হয়েছে কি না। তাহলে ডেইলি সামারিতে গেলে এখানে দেখেন শাহজালাল, সাব্বির, জুয়েল, রহিম নামে একজন ডিএসআর তৈরি হয়েছে। আর আপনারা স্মরণ রাখবেন, প্রত্যেকটা হেড প্রথম একবার খুলতে হবে, তারপরে থেকে আপনারা সেই হেডটা লিস্টে পেয়ে যাবেন। এই ডিএসআর প্রথম যখন ডিএসআর একজন আসবে তখন সেই ডিএসআরকে আপনি তৈরি করে নিতে হবে। তারপরে থেকে আর ওই ডিএসআরকে তৈরি করতে হবে না। অন্য নতুন ডিএসআর হলে তার নামটা আবার তৈরি করবেন। যেটা তৈরি করছেন সেটা আপনি এই লিস্টে থেকে যাবে। এভাবে আমরা আমাদের ডিএসআর এর রেজিস্টার তৈরি করে নেব। ধন্যবাদ।